নমস্কার বন্ধুরা, আগামীকাল দেবশয়নী বা শয়নী একাদশী, যা এই বছর শ্রাবণ মাসে পড়েছে। সাধারণত আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকেই বলা হয় শয়নী একাদশী, তবে এই বছর পালিত হবে শ্রাবণ মাসে। তো চলুন জেনে নেওয়া যাক এই শয়নী একাদশী তিথি আপনারা কবে পালন করবেন। পঞ্জিকা অনুসারে তারিখ এবং সময়সূচি সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনারা এই একাদশী কিভাবে পালন করবেন, পালনের নিয়ম কি রয়েছে, ব্রত উপবাস কিভাবে রাখবেন এবং এই দিন পুজো কিভাবে করবেন তাও জানতে পারবেন এই ভিডিওতে। এই দিন মূলত হিন্দু মতে দেবশয়নী একাদশী পালনের সময় দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়, জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি মেলে। ভগবান বিষ্ণুর পাশাপাশি এই ব্রতের ক্ষেত্রে আপনাদেরকে অশ্বত্থ গাছের পুজো করতে হবে, এতে বিশেষ উপকার মেলে। বেদ এবং পুরাণ অনুযায়ী একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছা পূরণ হয়। বৈষ্ণব শাস্ত্র মতে এই মাস থেকে শুরু হয় চাতুর্মাসের বিধি। ভগবান বিষ্ণু এই শয়নকালে বা 4 মাসের সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ থাকে। এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন কেনা, বাড়ি কেনাকাটা বা উপনয়নের মতো শুভ কাজও করা যায় না। এই 4 মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা বিধেয়, অর্থাৎ পরপর 4 মাস পুরো কার্তিক মাস পর্যন্ত কোনো শুভ কাজ নিষিদ্ধ থাকে। চলুন জেনে নেওয়া যাক এই বছর হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী কবে পড়েছে। এই বছর 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দের 25 জুলাই 2026 শনিবার। এই দিনে স্মার্ত ও গোস্বামীর উভয় মতে একাদশী ব্রত উপবাস পালন করার নিয়ম রয়েছে। আপনারা প্রত্যেকেই 8ই শ্রাবণ 25 জুলাই শনিবার দিনে একাদশী ব্রত রাখবেন। এই মাসে পরবর্তী সময় থেকে গোস্বামী মতে চতুর্থ মাস ও ব্রত আরম্ভ হবে। একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না চলুন এবার জেনে নিই। যারা এই ব্রত পালন করেছেন অবশ্যই এই দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তার সাথে একাদশীতে কি খাওয়া নিষিদ্ধ রয়েছে চলুন জেনে নেওয়া যাক। নিষিদ্ধ খাবার: যে কোনো প্রকার রবি শস্য বর্জনীয়, চাল, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া, কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না। এমনকি ছোলা, মুগ, এই সমস্ত দানা শস্য জাতীয় ডাল আপনারা খাবেন না। এই দিন সাধারণ সর্ষের তেল বা সাধারণ লবণ খাওয়া যাবে না। সবুজ শাকসবজি খাওয়া নিষিদ্ধ। এবার চলুন জেনে নিই কী কী খাওয়া যাবে। রান্নার ঘি, সূর্যমুখী তেল এবং সন্ধব লবণ ব্যবহার করে খেতে পারবেন। সবজির মধ্যে আলু, মিষ্টির আলু, রাঙালু ও কুমড়ো খাওয়া যাবে। ফল খাওয়া যাবে। দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবার যেমন পায়েস, ক্ষীর, দই, ছানা খাওয়া যাবে, তবে সেই ক্ষেত্রে কিন্তু চালের পায়েস খাওয়া যাবে না। আপনারা আলুর পায়েস বা পেঁপের পায়েস ইত্যাদি তৈরি করে খেতে পারেন, তবে রান্না অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। চলুন এবার জেনে নিই পুজোর নিয়ম ও বিষ্ণুর মন্ত্র। এই দিন পরিবারের প্রত্যেককে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করতে হবে। তার সাথে হলুদ রঙের ফুল ও চন্দন সহযোগে অর্পণ করতে হবে ভগবান বিষ্ণুর চরণে। বিষ্ণুর মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি আপনারা 3 বার করে জপ করে ভগবান বিষ্ণুর চরণে ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন। এই হরিশয়নী একাদশী তিথিতে আপনারা সকাল সকাল স্নান করে নিয়ে অবশ্যই বিষ্ণুর পুজো করবেন। পুজোর সময় হলুদ বস্ত্র পরিধারণ করতে পারলে খুবই ভালো। তুলসীতে জলদান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন। তবে মনে রাখবেন এই দিনে কিন্তু তুলসী পাতা ছিঁড়তে নেই, তাই আগের দিন থেকেই আপনারা তুলসী পাতা তুলে রাখবেন। অবশ্যই এই দিনে আপনারা ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি অশ্বত্থ গাছেও জল নিবেদন করবেন। তারই সাথে অশ্বত্থ গাছে ধূপ এবং প্রদীপ দেখাবেন। ভগবান বিষ্ণুর সামনে বসে এক মনে 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এবার চলুন জেনে নিই পারণের সময়। প্রতিটি একাদশী তিথির পরের দিনেই অর্থাৎ দ্বাদশী তিথিতেই পালিত হয় পারণ। দ্বাদশী তিথির পার হওয়ার আগে আপনাদের পারণ করে নিতে হবে। 26 জুলাই 2026 রবিবার পারণের শুভ সময়সূচি থাকছে সকাল 6টা 25 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 32 মিনিট মধ্যে। শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা চলুন এবার জেনে নেওয়া যাক এই একাদশী তিথির ব্রত মাহাত্ম্য কথা। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন।
সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, যজ্ঞের মন্ত্র বা শ্রাদ্ধ, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্য শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা বিধাতাকে প্রণাম করে সৈন্যসহ বনে ভ্রমণ করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মপুত্র মহা তেজস্বী অঙ্গিরার ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করার অধিকারী নয়। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র আপনার রাজ্যের তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী একজন নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদু উত্তরে মহিষী অঙ্গিরা বললেন, যদি তাই হয় তবে আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাতি এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। ঋষি কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে রাজ্যের প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো এবং ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসতে চলেছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওতে লাইক করে আর ভিডিওটি শেয়ার করে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।